এই মাটির উপরে আল্লাহর নিয়ামত আছে। এই দেশে অনেক খনিজ সম্পদ আছে, পাথর আছে, গ্যাস আছে, আছে না? আছে, অনেক খনিজ সম্পদ আছে, সম্পদের অভাব নাই। এই দেশে যেমন সম্পদের অভাব নাই, তেমনি এই দেশে চোর ডাকাত দুর্নীতিবাজেরও কোনো অভাব নাই। আর আমার দেশে চোর হলো দুই জাতের। চোর কয় জাতের? দুই জাতের। একটা হলো অভাবের চোর, আর আরেকটা হলো স্বভাবের চোর। আমি এখানে আসার সময় দেখলাম রাস্তার ধারে, রাস্তার কাছে আলু ক্ষেত আছে, তাই না? আসার সময় দেখলাম এক লোক, তার ঘরে কোনো খাবার দাবার নাই। তার বউ বলতেছে, দেখো ঘরে কিন্তু কোনো খাবার দাবার নাই। এখন এই পথ দিয়ে আসার সময় সাইডে দেখেছে আলুর ক্ষেত। নেমে যদি কিছু আলু তার গামছার মধ্যে বা তার লুঙ্গির মধ্যে ঢুকায়া ধানের ভাবে কেউ আছে কিনা দেখে দৌড় মারে, লোকটা যে চুরি করে নিয়ে গেল। আপনারা বলেন তো, এটা অভাবের চোর না স্বভাবের চোর? জি, অভাবের চোর। অভাব আছে এই জন্য চুরি করে ফেলেছে। আরেক লোক ঢাকায় থাকে, সচিব, ডিসি, এসপি বা আরো গুরুত্বপূর্ণ পদ। মাস শেষে সরকার তাকে বেতন দেয়, 2 ঈদে ভাতা দেয়, বৈশাখ মাসেও ভাতা দেয়। আবার থাকার জন্য সরকার থেকে কোয়ার্টার বাড়ি দিয়েছে, চলার জন্য গাড়িও দিয়েছে। তারপরেও তার কাছে গেলে দেখা যায় টেবিলের নিচে দিয়ে হাত ঢোকায়, কয় কিছু দিয়ে যান। কোনো ফাইল নিয়ে গেলে, কোনো কাজ নিয়ে গেলে, আপনাদের সুবর্ণচর উপজেলা অফিস আছে না? এখানে ভূমি অফিস আছে, ইউএনও অফিস আছে, আছে না? এসিল্যান্ডের অফিস আছে, আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আছে। সরকার তারে বেতন দেয়, তারে ভাতা দেয়, হ্যাঁ, আবার আরো গুরুত্বপূর্ণ পদে থাকলে বাসা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়। এরপরেও তারে ঘুষ দেওয়া লাগে। ঘুষ ছাড়া কাজ হয় না। এই লোক কলমের খোঁচায় দুর্নীতি করে, আবার জনগণের দায়িত্ব পাইলে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সরকার বাড়ি দেয়, গাড়ি দেয়, টাকা দেয়, বেতন দেয়, ভাতা দেয়, তাও দেখা যায় রাস্তার টাকা খায়, হ্যাঁ, তারপর ওই যে টিআরবির টাকা খায়, ব্রিজের টাকা খায়। এই যে লোকটা বেতন ভাতা গাড়ি বাড়ি পাওয়ার পরেও চুরি ছাড়ে না, দুর্নীতি ছাড়ে না, ডাকাতি ছাড়ে না। আপনারা বলেন তো, এ কি অভাবের চোর না স্বভাবের চোর? তা আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জোরে বলেন, অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? এই যে আমার জেন জি জেনারেশন জুমার, এই ভাইয়েরা এত কষ্ট করে রক্ত দিয়ে, জীবন দিয়ে, এবং এই দেশের জনতা মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে জুলুম মুক্ত করলেন। এই বাংলাদেশ প্রকৃতভাবে এখনো জুলুম মুক্ত হয়নি। কারণ আপনারাই একটু আগে বলেছেন আমার দেশে অভাবের চাইতে স্বভাবের চোর বেশি। বিশ্বাস করেন, ওই চেয়ারগুলোতে থাকা স্বভাবের চোরদেরকে ওই চেয়ার থেকে সরিয়ে যতদিন না কোরআনের আদর্শে আদর্শিত, কোরআনের শিক্ষায় শিক্ষিত, নৈতিক মূল্যবোধ সম্পন্ন, চরিত্রবান, আল্লাহওয়ালা, পরহেজগার লোকদেরকে ওই চেয়ারে বসানো না যাবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের পরিবর্তন সম্ভব হবে না। তাহলে বোঝা গেল ওই সব চেয়ারগুলোতে কোরআনওয়ালা মানুষ লাগবে, নইলে পরিবর্তন সম্ভব নয়। আচ্ছা আপনারা বলেন তো, একটা গাড়ি, এই গাড়ি ছাড়ার পরে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য, এই গাড়ি পরিচালনার জন্য যাত্রী বেশি গুরুত্বপূর্ণ না চালক বেশি গুরুত্বপূর্ণ? জোরে বলেন। চালক, ড্রাইভার, চালক যদি খারাপ হয় তাহলে দেখা যাবে গাড়ি রাস্তা থেকে পড়ে যাবে কোথায়? খালে, রাস্তায় আর থাকবে না। একটা দেশ যারা চালাবেন, যারা বিভিন্ন চেয়ারে বসে ড্রাইভ করবেন, দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, তারা যদি চোর হন, ডাকাত হন, দুর্নীতিবাজ হন, আপনারা বুঝদার মানুষ, আপনারা বুঝবেন, তাহলে তো দেশ একেবারে রসাতলে চলে যাবে। আর ড্রাইভার, চালক যদি আল্লাহওয়ালা, পরহেজগার, সৎ মানুষ, ভালো মানুষ হয়, তাহলে গাড়ির ড্রাইভার ভালো হলে যেমন গাড়ি সুন্দরভাবে চলে গন্তব্যে পৌঁছায়, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জায়গায় চালক হয়ে যারা থাকবেন তারা সৎ, আল্লাহওয়ালা, পরহেজগার হলে ওই দেশও দ্রুত গতিতে উন্নতি আর সমৃদ্ধিতে এগিয়ে যায়। তাহলে বোঝা গেল আমার এই দেশটাকে
সুন্দর করে সাজাতে হলে আমার এই দেশের জন্য সুন্দর মানুষ দরকার, ভালো মানুষ দরকার। আর কোরআনের শিক্ষা ছাড়া কি ভালো মানুষ, পূর্ণাঙ্গ ভালো মানুষ হওয়া আদৌ সম্ভব? জোরে বলেন সম্ভব? এজন্য ফর্মুলা নিতে হবে আল্লাহ নবীর কাছ থেকে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মাঝখান থেকে যারা উঠা বসা করেন 1 মিনিট সময় দিলাম, যাদের জরুরত আছে, পান খাবেন, বিড়ি খাবেন, ওয়াশরুমে যাবেন, চলে যান। আর যারা শেষ পর্যন্ত থাকবেন, আরো কয়েক মিনিট থাকার নিয়ত আছে, আপনারা থাকেন। আমি খুব লম্বা সময় বক্তব্য রাখি না, অভ্যাসও নাই। আমার কথা শুরু হয়ে গেছে ওই যখন খুতবা শেষ করেছি তখন থেকে, মূল কথা আমার শুরু হয়ে গেছে অনেক আগে। এজন্য যাদের ধৈর্য আছে আরো 20, 30, 40 মিনিট থাকতে পারবেন, আপনারা থাকেন। আর যাদের এত সময় ধৈর্য কোলানো সম্ভব না, বেশি ব্যস্ত, এই বেশি ব্যস্তরা চলে যান, এদের কোনো দরকার নাই। কারণ সংখ্যা দিয়ে পৃথিবীতে কোনো যুগে কোনো কালে মুসলমানরা বিজয়ী হয় নাই, মুসলমানরা সংখ্যা দিয়ে এগিয়ে যায় নাই। মুসলমানরা এগিয়ে গিয়েছে কোয়ালিটি দিয়ে, কোয়ান্টিটি দিয়ে নয়। মুসলমানরা এগিয়েছে কি দিয়ে? কোয়ালিটি দিয়ে। এজন্য আমাদের কোয়ালিফাইড মানুষ দরকার। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনে আনতে পারে জাতির জাগরণ। অকাজের অকর্মা 100 জনের চাইতে কাজের কাজই একজনই ভালো। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম আল্লাহর নবী মক্কায় 13 বছর মানুষ তৈরি করলেন। এরপরে এই কোরআনের আদর্শে আদর্শিত মানুষগুলো দিয়ে আল্লাহর নবী মদিনায় এবার একটি রাষ্ট্র উপহার দিলেন। নবীজি বলেছেন, আপনারা জুমার দিনে খুতবায় শোনেন, খায়রুল কুরুনি করনেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সেই যুগে চুরিও ছিল না, ডাকাতিও ছিল না, ছিনতাই নাই, রাহাজানি নাই, অন্যায় অপরাধ নাই। একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল আল্লাহর কোরআনের বদৌলতে। আল্লাহু আকবার। আমরাও নবীর আদর্শে আদর্শিত হয়ে কোরআনের আদর্শে আদর্শিত একটি সমাজ এবং রাষ্ট্র চাই কি চাই না? যেভাবে আপনারা জবাব দিলেন মনে হয় আপনারা চান না। সবাই বলেন চান কি চান না? ঠিক আছে, এই জবাব এখন না দিলেও 20-25 মিনিট পরে ঠিকই আপনারা জবাব দিবেন। কারণ মানুষের একটা খাসলত হলো, লাভ আছে যেদিকে, মানুষ আছে সেই দিকে। আগে আপনাদের লাভ হবে না লস হবে এটা আপনারা শুনেন। যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকে, যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হয়, জনগণ হিসাবে আপনাদের লাভ আছে না নাই এটা আগে জানবেন, তারপরে বলবেন ইনশাআল্লাহ।